আসসালামু আলাইকুম। আমাকে সাহায্য করা এটা আপনাদের হক। যে মনিরুদ্দিন ভাই হাত নাই পা নাই, 2 বছর থেকে অসুস্থ হয়ে পড়ে আছে। এইবারও আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, এটাই আপনাদের কাছে আমার বিনীত কামনা। আমার ফোনপে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং পুনরায় বলছি 97 34 18 35 60, 97 34 18 35 60। আপনারা এই নাম্বারে পাঠাতে পারেন আপনাদের জাকাত, দান, সাদকা। আপনারা বলবেন যে কি মনিরুদ্দিন ভাই, আপনি তো একজন ন্যাশনাল বক্তা, আপনি সাদকার কথা বলছেন। দেখেন ভাই, আমি পঙ্গু মানুষ, আমি অসহায়। এক তো অসহায় ছিলাম, 2টো হাত 2টো পা ছিল না, তারপরেও এতটুকুন ছোট ছোট হাত পাগুলোর মধ্যেও আল্লাহ পুনরায় বাম সাইডটা পঙ্গু করে দিয়েছেন, পুনরায় বাম সাইডটা অচল করে দিয়েছে। আগে মোটামুটি হাঁটতে চলতে পারতাম, এখন টোটালি হাঁটতে চলতে পারি না। এই শুধুমাত্র বসে থাকি আর বিছানায় শুয়ে থাকি। আর যতটুকুন পারি তসবিহ, তাহলিল, জিকির, আজকার, আল্লাহ আল্লাহ রসুলের গুণগান করি, আপনাদের জন্য দোয়া করি, আপনাদের জন্য আল্লাহর কাছে চাই। আল্লাহ তোমার বান্দারা আমার জন্য এবং আমার এতিমখানা, আমার মাদ্রাসার জন্য যারা সাহায্য সহযোগিতা করে, আল্লাহ তুমি তাদের কল্যাণ করিও। আল্লাহ তুমি তাদের রুজি কামাইতে বরকত দিও। এই বলে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে আপনারা সাহায্য সাথে সাথে বিশেষ করে আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ লোকটাকে তুমি বলা এবং চলার শক্তি দাও। আগে যেইভাবে বলছিল চলছিল সেই তুমি বলা চলার শক্তি দাও। তবে ভাইজান, আমি স্বপ্নেও ভাবি নাই, নিজের মনের অন্তরেও জায়গা দেয় নাই যে আমি বেঁচে থাকব। আমি ডাক্তারদের বলি যে কতদিন চিকিৎসা করব, কতদিন চিকিৎসা চলবে। ডাক্তারেরা বলে যে আপনি বেঁচে আছেন, এটাই শুকরিয়া। আপনি বেঁচে আছেন, নিশ্চয় এর মধ্যে আল্লাহর কোনো মুসলেহাত আছে, আপনি বেঁচে আছেন। চিকিৎসা কতদিন চলবে এই ডাক্তার কোনোদিন, পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না। আপনি তাই আপনাদের কাছে একই কথা বারবার বলি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকে আমি ঘরে বসে বসে প্রত্যেক আলেম ওলামাদের বক্তব্যগুলো দেখি আর আমার বুকটা ফেটে যায়। আমি দুঃখ লাগে, আল্লাহ আমি এইভাবে মানুষকে পাগলের মতো ওয়াজ শুনিয়েছিলাম। আল্লাহ তুমি করতে পারো নাকি? আল্লাহ তুমি কত মহান, তুমি ওয়ালা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি আমাকে বলার একটা ক্ষমতা দিয়েছিলে, সেই ক্ষমতা আমি যতক্ষণ স্টেজে বলেছি মানুষ পাগলের মতো শ্রবণ করেছে। এখন আমি বলতে পারি না, আমাকে আর কেউ আগের মতো ডাকে না। আমার ভাইয়েরা, আজকে মাওলানা হযরত আলী, মাওলানা আব্দুর রহমান, মাওলানা নুরুল ইসলাম রাহিমি,
এমনি করে মাওলানা সিরাজুল ইসলাম সব আমার সাথে যেই বক্তাগণেরা বক্তৃতা দিতেন তেনারা আমাকে পাগলের মতো ভালোবাসতেন এবং খবর নিতেন, ভাই কেমন আছেন, কোথায় আছেন। কিন্তু একটা কথা, আমাদের মালদার ভাষা একটা কথা আছে যে যখন অর্থহীন তো লোকে করে ঘিন। এখন আল্লাহর রহমতে ওরকম কেউ যোগাযোগ পায় না। অনেক ভাইকে দেখার ইচ্ছে হয়, অনেক ভাইয়ের সাথে কথা বলার ইচ্ছে হয়, কিন্তু অচল অসুবিধায় পড়ে মনের দুঃখ মনে নিয়েই বিছানায় থাকি। দোয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। এখন এটাই নিজের অন্তরকে বোঝাচ্ছি যে দোয়া ছাড়া আর কোনো অস্ত্র নাই। একটাই অস্ত্র, দাওয়া আর দোয়া। দাওয়া আর দোয়া, এই ছাড়া আর কোনো অস্ত্র নাই। তাই আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনারা আমার এই কথাগুলো শুনে একটু আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আমরা অনেকেই ভালো আছি, অনেক ভালো রেখেছে আল্লাহ। মনিরুদ্দিন ভাইয়ের চাইতে আমরা অনেক সুখে আছি, মনিরুদ্দিন ভাইয়ের চাইতে আমরা অনেক ভালো আছি। এই বলে আপনারা আল্লাহ লাখ লাখ শুকরিয়া করবেন। আজকে আমি মিসকিন হয়ে গেছি। মিসকিন মানে লজ্জাই বলতে পারে না। আজকে যে আমি আপনাদের কাছে হাত বাড়াবো তো আমার লজ্জা পায়, কিন্তু আমাকে সাহায্য করা এটা আপনাদের হক। যে মনিরুদ্দিন ভাই হাত নাই পা নাই, 2 বছর থেকে অসুস্থ হয়ে পড়ে আছে, লোকটা কেমনভাবে চলছে, কিভাবে চলছে, খোঁজ এবং খবর নেওয়াটা প্রত্যেক মুসলমান ভাই বন্ধুদের জন্য খোঁজ নেওয়াটা দরকার বা অপরিহার্য। শুধু মনিরুদ্দিন বলে নয়, মনিরুদ্দিনের মতো আরও কত ভাই যারা লজ্জায় বলতে পারে না, কিন্তু বিপদের মাঝখানে কষ্টের মাধ্যমে পড়ে আছে, কিন্তু লজ্জায় বলতে পারে না। এরকম মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার। তাই আমি মনিরুদ্দিন, আজকে 4th রমজান, আমরা অনেকে 1 তারিখ দিন যে রাত্রে আমরা সাহারি খেয়েছি, অনেকেই আমরা 2 তারিখ দিন যে রাত্রে সাহারি খেয়েছি। তো 1 তারিখ দিন যে রাত্রে সাহারি আমি খেয়েছি, সেই অনুযায়ী আজকে কয় রোজা হবে বেটা? আজকে আমরা 4 রোজায় উপস্থিত। আপনাদের কাছে দোয়া চাই যে গত বছর অসুস্থ অবস্থায় মহান রব্বুল আলামিন আমাকে পূর্ণ 30টি রোজা করিয়েছেন। এই বছরও আমি আপনাদের কাছে দোয়া চাই যে পূর্ণ 30খানা রোজা যেন আল্লাহ আমাকে করার শক্তি দান করেন। আপনাদেরকেও 30টি রোজা রাখার আল্লাহ শক্তি দান করুক, এই দোয়া কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আপনারা আজকের ভিডিওটা বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা কেউ বাজে মন্তব্য করার চেষ্টা করবেন না। মুসলিম ভাই হিসাবে কেন ফেসবুক আমরা সবাই চালাই, সেহেতু আপনি উল্টো কমেন্ট করবেন, আমার অমুসলিম ভাইরা দেখবে, আপনাকেই খারাপ দৃষ্টিপাত করবে। সেহেতু আমরা কেউ বাজে মন্তব্য বা বাজে কমেন্ট করব না। এটা আমি আপনাদের মুসলিম ভাই হিসাবে আপনাদের কাছে নিষেধ করছি যে আপনারা কোনো আলেম ওলামার ভিডিওতে
বাজে কমেন্ট করবে না, কেন কমেন্টটা সবাই পড়ে। কমেন্ট, আপনি যে একটা কমেন্ট করলেন, এই কমেন্টটা বেছে বেছে শুধু মুসলিমদের মোবাইলে যায় তা নয়, আপনি যখনই কমেন্টটা সেন্ড করে দিলেন, সেই কমেন্টটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যায়। তাই আপনারা আজকের এই ভিডিও বেশি বেশি শেয়ার করে আপনারা আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।